নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ইরান এবং ইসরায়েলের পরিস্থিতি খুবই বিক্ষুব্ধ, পাল্টা হুমকি চলছে। আপনারা জানেন যে ইসরায়েল অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা তাদের সময় মতো তাদের মতো করে তারা আক্রমণ করবে, এবং সেই ইসরায়েলের উপর যেই ইরান আক্রমণ করেছে সেটা তারা আনঅ্যান্সার্ড যেতে দিবে না। ইসরায়েলের ধারণা ছিল যে তারা হয়তো 10 থেকে 70টা মিসাইল ছুড়বে, এবং সেটা হয়তো তারা চুপ থাকতো, যে একটা প্রপোর্শনেট রেসপন্স। কিন্তু তারা যেই হারে 330টা মিসাইল, ড্রোন এবং অন্যান্য প্রজেক্টাইল ছুড়েছে, তাতে তারা মনে করেছে যে এটা একটা অ্যাগ্রেসিভ এবং ডিসপ্রপোর্শনেট অ্যাটাক, এবং ইসরায়েলের উপর ম্যাক্সিমাম ক্ষতি করার প্ল্যান থেকে এটা করেছে, এবং এইটা তারা এটার যথোপযুক্ত জবাব দিবে। এবং তাদের বক্তব্য হলো যে আমরা এমন জবাব দেব, এবং টেকনিক্যালি এবং স্মার্টলি এমন জবাব দেব যাতে ভবিষ্যতে এটা ডিটারেন্ট ফোর্স হিসাবে কাজ করে, যাতে কোনো রাষ্ট্র ইসরায়েলকে আক্রমণ করার সাহস না পায়। এই হলো অবস্থা। এবং এর মধ্যে ইরানে এক সামরিক এবং বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা নেতারা এখন তাদের পিঠে টার্গেট নিয়ে ঘুরতেছে, তারা অনেকটাই গর্তে লুকাচ্ছে। গত বুধবারে ইরানে একটি সামরিক প্যারেড ছিল, সেটা উন্মুক্ত স্থানে হবার কথা ছিল, কিন্তু কোনো কারণ ছাড়াই তারা সেটা ইনডোরে নিয়ে গেছে। তো কারণ আমরা বুঝেছি কি, যে তাদের ধারণা যে তারা যদি সেখানে প্রেসিডেন্ট সহ সামরিক এবং বেসামরিক কর্মকর্তারা যদি ওই প্যারেডে উপস্থিত হয়, যে ইসরায়েল হয়তো হেলফায়ার মিসাইল ছুড়ে এদেরকে হত্যা করতে পারে, এই ভয়ে তারা সেটা ইনডোরে নিয়ে গেছে এবং অজ্ঞাত স্থানে। তো এইরকম তারা এখন এই ইসরায়েলের ভয়ে ইরানি নেতারা এখন ঘুম হারাম হয়ে গেছে। তারা কোনো প্রকাশ্যে আসছে না, কিন্তু হুমকি দিয়ে যাচ্ছে যে ইসরায়েল যদি আমাদেরকে হামলা করে তাহলে আমরা এর 10 টাইমস জবাব দেব। এটা আমরা মনে করছি যে ব্লাস্টার, কারণ তারা আবার বলছে যে আমরা এমন অস্ত্র ব্যবহার করব যেটা পৃথিবী কখনো দেখে নাই। তো দিস ইজ জাস্ট অ্যানাদার ব্লাস্টার। আপনারা জানেন যে এই যুগে সবাই জানে কার হাতে কি আছে, সবগুলি কার্ড, কার হাতে কি কার্ড আছে সবাই সেটা জানে। ইরান জানে যে ইসরায়েলের কীরকম সফিস্টিকেটেড এয়ার ডিফেন্স, কীরকম সফিস্টিকেটেড এয়ারফোর্স এগুলি আছে। পক্ষান্তরে ইরানের কিন্তু যেই এয়ারফোর্সে যেটা আছে F-4, F-5 বিমান, যেখানে এখন F-35 চলতেছে, তো সেই 1979 সালের আগের পুরানো বিমান নিয়ে চালাচ্ছে তারা। তারপরে তাদের কিছু রাশিয়ান বিমান আছে যেগুলি খুব একটা কার্যকরী না, তো সেটা তারা ভালো করেই বোঝে আর কি। এবং ইরান এইটাও জানে যে এই মুহূর্তে যদি ইসরায়েলের সাথে তাদের যুদ্ধ বেঁধেই যায় তাহলে তাদের ব্যাপক ক্ষতি হবে, কারণ ইসরায়েল একটা মৌকা পাইছে। ইসরায়েল ইরানকে আক্রমণের জন্য একটা এক্সকিউজ দীর্ঘদিন ধরে খুঁজতেছিল, বিশেষ করে তাদের নিউক্লিয়ার যেই প্রজেক্টের যেই জায়গাটা, সাইটগুলি, সেগুলিতে আক্রমণ করার প্ল্যান তাদের দীর্ঘদিন ধরে, এবং সেই প্ল্যান্টগুলি এখন ইরান বন্ধ করে রেখেছে। নিউক্লিয়ার প্ল্যান্টগুলি ইরান বন্ধ করে রেখেছে যাতে আক্রমণ করলে যাতে ক্ষয়ক্ষতিটা সেইভাবে না হয়। এদিকে আপনারা হয়তো শুনেছেন যে ইসরায়েল অলরেডি 2 বার এর মধ্যেই, গত কয়েকদিনের মধ্যে 2 বার অ্যাটাক করার প্ল্যান করে সেটা অ্যাবর্ট করেছে অ্যাট দি লাস্ট মিনিট, যে তারা আক্রমণ করবে সেই মুহূর্তে তারা আক্রমণটা বন্ধ করেছে। এবং আপনারা জানেন যে এখানে জো বাইডেনের একটা প্রেশার আছে প্রচণ্ড রকমের, সামনে আমেরিকার নির্বাচন, এবং ডেমোক্রেট ভোটারদের একটা বিশেষ করে যেই ব্যাটেল গ্রাউন্ড স্টেটগুলি, কয়েকটা ব্যাটেল গ্রাউন্ড স্টেট আছে, এর মধ্যে একটা মিশিগান, সেইখানে আরব পপুলেশন প্রায় 1,03,000, এবং সেই স্টেটটা যদি জো বাইডেন হেরে যায় সেই স্টেটে, তাহলে কিন্তু তার প্রেসিডেন্ট হওয়া বা পুনর্নির্বাচিত হওয়া খুব কঠিন। তো সেই কারণেও বাইডেন একটু গড়িমসি করতেছে।
নেতানিয়াহুর উপর চাপ দিচ্ছে যাতে এই আক্রমণটা না করে, যে ইউ অলরেডি হ্যাভ এ উইন, বিকজ এরা 330টা প্রজেক্টাইল নিক্ষেপ করেছে, তার মধ্যে তুমি 99% তুমি ফিরিয়ে দিয়েছ, এবং সে দ্যাট ইটসেলফ ইজ এ উইন। সো এখন আর আক্রমণ করার প্রয়োজন নাই। কিন্তু ইসরায়েলের বক্তব্য হলো যে এই উইনটা, এটা এখানে ইরানের কোনো ক্রেডিট নাই, এটা ইসরায়েলের ডিটারেন্স ফোর্স যে কত স্ট্রং সেইটার ক্রেডিট। এইখানে এই জন্য ইরানকে আক্রমণ করবে না সেটা তারা মানতে পারতেছে না, তারা বলতেছে তারা আক্রমণ করবে। তো এর মধ্যেই দেন দরবার চলতেছে, এবং এখন সামনে 22 তারিখ, এপ্রিলের 22 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত ইসরায়েলের ধর্মীয় উৎসব পাসওভার বলে আর কি। তো এখন ধারণা করা হচ্ছে যেহেতু তারা 2বার তাদের প্ল্যান অ্যাবর্ট করেছে, তারা হয়তো এই পাসওভারের মধ্যে আর আক্রমণ করবে না, কিন্তু পরে আক্রমণ করবে। তবে এই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান থেকে শুরু করে ইসরায়েলি বিভিন্ন অ্যাডভাইজাররা এবং নেতানিয়াহু নিজে তারা ওয়াশিংটনকে সিগন্যাল দিয়েছে যে তারা আক্রমণ করবেই। এইটাকে আনঅ্যান্সার, ইরানের যেই ডিসপ্রপোর্শনেট অ্যাটাকটা ইসরায়েলের ওপর হয়েছে সেইটাকে আনঅ্যান্সার তারা যেতে দিবে না। আর আপনারা জানেন এদিকে ওয়াশিংটন যেটা ধারণা করতেছে যে ইসরায়েল সামহাউ একটা যুদ্ধে আমেরিকাকে জড়াতে চাচ্ছে। এই জিনিসটা থেকে তারা একটু আপাতত দূরে থাকতে চাচ্ছে, কারণ ইলেকশনটা পর্যন্ত। আবার এদিকে ইরান আমেরিকার কাছে বিভিন্ন ভাবে মেসেজ পাঠাচ্ছে যে দে কনসিডার দি ম্যাটার ইজ ক্লোজড, যে ইসরায়েল আমাদের এম্বাসি ধূলিসাৎ করেছে, আমরা তাদেরকে আক্রমণ করেছি, সেটার ক্ষয়ক্ষতি যাই হোক, উই কনসিডার দিস ম্যাটার ক্লোজড। এখন দুই পক্ষই নিরিবিলি থাকা, চুপচাপ থাকা, সেটা তারা বারবার বলতেছে যে আমাদের আর কোনো ইন্টেনশন নাই ইসরায়েলকে আক্রমণ করার। এই মেসেজটা মানে ডবিশ মেসেজ আর কি, শান্তির মেসেজ, কিন্তু ইসরায়েল সেটাতে রাজি না। ইসরায়েলের বক্তব্য হলো যে তারা এমন একটা অ্যান্সার দিবে যাতে ইরানের ক্ষতি হয়, ব্যাপক ক্ষতি হয়, কিন্তু ইরান যাতে পাল্টা হামলা না করে বা এই পরিস্থিতিটা যাতে আরো বিস্ফোরণমুখ হয়ে না যায়। কিন্তু ইরান যেটা বলেছে যে তারা যদি ইসরায়েল আবার ইরানের ওপর হামলা করে তাহলে তারা ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে, বা নর্মালি যেগুলি সবসময় বলে আসতেছে। তো আমার যেটা ধারণা যে আমেরিকা আপাতত ইসরায়েলকে নিরস্ত করার চেষ্টা করতেছে, ইলেকশনটা যাক, সেটা যেই দলই ক্ষমতায় আসুক। আপনারা জানেন যদি ট্রাম্প জিতে তাহলে তো ইসরায়েলের পোয়াবারও, নেতানিয়াহুর পোয়াবারও, তাহলে তারা একটা ব্ল্যাঙ্ক চেক পেয়ে যাবে। আর বাইডেনও আসলে, বাইডেন যদি আবার জিতে, তো কারণ এই যুদ্ধ অবস্থায় যদি ইসরায়েল ইরানকে অ্যাটাক করে বা গাজায় আরও বেশি পরিমাণে ইসরায়েল ক্ষয়ক্ষতি করতে থাকে, তাহলে কিন্তু বাইডেনের ইলেকশনে পাশ করাটা খুব কঠিন হয়ে যাবে। তো সেই জন্য এই বাইডেন সময় ক্ষেপণ করার চেষ্টা করতেছে, এবং পরে বাইডেন যদি নির্বাচিত হয়ে যায় তাহলে কিন্তু আবার ইকুয়েশনটা ঘুরে যাবে। আর ইসরায়েলের একটা দুর্বল পয়েন্টটা হলো, ইসরায়েল কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে যে তারা যে এই নন নিউক্লিয়ার যেই স্ট্যাটাস যে তারা মেনটেন করতেছে, সেইটা তারা রিকনসিডার করবে। যদি ইসরায়েল এইভাবে তাদেরকে হুমকি দিতে থাকে তাহলে তারা তাদের যেই নন নিউক্লিয়ার যেই ডক্ট্রিন, এটাকে তারা আবার রিকনসিডার করবে, হয়তো তারা বোমা বানানোর চেষ্টা শুরু করবে, এটা তারা বলতেছে। এদিকে ইরান একটা মুসলমান দেশ আপনারা জানেন, কিন্তু ইরানের বিরুদ্ধে কিন্তু সব খেপা। আপনার ইরান ভালো করেই জানে যে তারা সৌদি আরবের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না, তারা সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না, তারা জর্ডানের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না, তারা বাহরাইনের কাছ থেকে, কুয়েতের কাছ থেকে, এই কাতারের কাছ থেকে কোনো সহযোগিতা পাবে না। বেসিকলি হোল মিডল ইস্ট উইল বি এগেনস্ট ইরান অ্যান্ড সাপোর্ট ইসরায়েল এই পরিস্থিতিতে। এবং তারা এইটাও জানে যে রাশিয়া
এইখানে তাদেরকে সাহায্য করতে আসবে না, আসতে পারবে না, কারণ রাশিয়া দে আর বক ডাউন ইন ইউক্রেন এবং তাদের সেই পরিস্থিতিটা নাই। আর চায়না এগুলিতে ঝামেলায় জড়াইতে চায় না, কারণ চায়না যদি এটা করে, কারণ সৌদি আরব আলটিমেটলি উইল সাইড উইথ ইসরায়েল। এখন সৌদি আরব থেকে 25% তেল নেয় চায়না, তো তারা সেটাকে এলিয়েনেট করতে চাইবে না, এই আরব যে কান্ট্রিগুলি আছে এদেরকে এলিয়েনেট করতে চাইবে না। যদিও চায়নার $400 বিলিয়ন ইনভেস্টমেন্ট প্ল্যান আছে ইরানে, কিন্তু ইরানের পক্ষ হইয়া চায়না যুদ্ধ করার মতো অবস্থায় নেই। তাছাড়া আরেকটা জিনিস আপনারা দেখেন যে যুদ্ধ করতে টাকা লাগে। ওয়েস্টার্ন কান্ট্রিগুলি, G7 কান্ট্রিগুলি কিন্তু ইসরায়েলের পাশে। তারা যদি অস্ত্র দিয়ে বা মানে সরাসরি যুদ্ধে নাও আসে, যদিও তারা যুদ্ধ একসময় ডিফেন্সিভ যেই কাজগুলি ইসরায়েলকে প্রোটেকশন দেওয়ার জন্য যা যা করা প্রয়োজন তারা সেটা করবে। অলরেডি আপনারা দেখেছেন যে কিভাবে তারা ইরানের মিসাইলগুলি ঠেকিয়েছে। সুতরাং সেটা তারা ইসরায়েলের পাশে থাকবে, কিন্তু টাকার প্রয়োজন, এবং টাকাটা তো তারা এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলি ইসরায়েলকে ব্যাপক হারে টাকা দিয়ে সাহায্য করবে, যেটা চায়না এবং রাশিয়া যেটা করতে পারবে না ইরানকে। সো ইরান এখন একটু ব্যাকফুটে আছে, এটা অস্বীকার করার উপায় নাই। যতই ব্লাস্টার করুক ইরানের এখন একমাত্র পথ ওয়াশিংটনকে বলে কইয়ে, যদিও ওয়াশিংটনের সাথে ইরানের ডিপ্লোম্যাটিক রিলেশন নাই, তারা এই ওমানের সাথে, কাতারের সাথে বা সুইজারল্যান্ডকে দিয়ে নেগোশিয়েট করতেছে যে আমেরিকাকে দিয়ে যদি ইসরায়েলকে নিরস্ত করা যায়, চুপ রাখা যায়, তাহলে এবং পরবর্তীতে তারা একটু শক্তি সঞ্চয় করলো বা তাদের মান রক্ষা হইলো, এটা তারা চিন্তা করতেছে। কারণ হলো তারা জানে যে ইসরায়েল কি জিনিস, ইসরায়েল যা বলে তা করে, এবং তারা জানে যে ইসরায়েল একটা মৌকা খুঁজতেছিল সবসময়, এই মৌকাটা এখন পাইছে যে তাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আক্রমণ করার। এবং তারা এইটাও জানে যে ইসরায়েলের 80টা পারমাণবিক বোম আছে, ইরানের একটাও নাই। সুতরাং তারা যদি যুদ্ধটা যদি এমন পর্যায়ে চলে যায় তাহলে তেহরান বেনিশ হয়ে যাবে। এই জিনিসগুলি আমলে নিয়েই, কারণ এই মুহূর্তে ইরানের বন্ধু হইছে রাশিয়া, চায়না, নর্থ কোরিয়া, আর ওই যে হাউতি, হেজবুল্লাহ এবং হামাস জঙ্গিরা। তো তারা হয়তো হামাস, হেজবুল্লাহ তাদের সাথে যোগ দিয়ে যুদ্ধ করবে, কিন্তু হামাস এবং হেজবুল্লাহ, হাউতিরে তো চালায় রাখে ইরান, তাই না? তো এইদিকে রাশিয়া এবং চায়না হস্তক্ষেপ করবে না এই বিষয়টিতে, কারণ তারা জানে যে ইসরায়েলের পাওয়ারটা কতটুকু। এই অবস্থায় ইরানের একমাত্র পথ হইছে এসকেপ, তা না হলে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তো ইরানের একটা সিলভার লাইনিং হলো, আশার কথা হলো, আমাদের বাংলাদেশের মুমিনদেরকে ডাক দিলেই কিন্তু তারা ইরানের হইয়া ইসরায়েলের বিপক্ষে ঝাঁপায় পড়বে, এইটা কিন্তু নিশ্চিত। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন এবং বিভিন্ন বাংলাদেশের মিডিয়াতে যে রিপোর্টগুলি আসে এবং ওগুলি কমেন্ট করে দেখেন, এবং বাংলাদেশের মিডিয়াও একদম কি যে বলে। এদিকে ইরান বলতেছে যে আওয়ার হ্যান্ডস আর অন দি ট্রিগার, আমরা জানি তোমাদের নিউক্লিয়ার সাইটগুলি কোথায় আছে, আমাদেরকে হামলা করলে আমরা তোমাদেরকে হিউজ প্রাইস এক্সাক্ট করব, এইভাবে হুমকি দিতেছে। বেসিকলি দিস ইজ এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তারা এখন নার্ভাস হয়ে গেছে যে ইসরায়েল যদি আক্রমণ করেই বসে তাহলে ইরানকে বহু বছর পিছিয়ে দেবে, সেটা তারা চায় না। তারা চায় এইখানে এটার সমাপ্তি ঘটুক, কিন্তু আমাদের মুমিনরা তো ভীষণ লাফালাফি শুরু করছে বাংলাদেশে এবং বিভিন্ন জায়গায়, বিশেষ করে বাংলাদেশে। তা আমার কথা হলো যে এই লোকগুলির মুখ বন্ধ করার জন্য আমার মনে হয় যে ইসরায়েল একটু কিছু করা দরকার। তো যদিও ইসরায়েল 2বার প্ল্যান করেনি এবং তাদের সামনে এখন 5 ওভার আছে, তো 5 ওভারের পরে একটা হামলা হবে এটা নিশ্চিত, কিন্তু কি ধরনের হামলা হবে সেটা সাইবার অ্যাটাক হইতে পারে, সেটা অন্য কোনো ধরনের অ্যাটাক হইতে পারে, বাট এমন কিছু অ্যাটাক হবে যাতে ইরান টের পাবে কি ধরনের অ্যাটাক হচ্ছে। আর যদি সরাসরি যুদ্ধ বেঁধেই যায় তাহলে আমাদের বাংলাদেশের মুমিন ভাইরা তো আসেনি, কুটিতে চলে আসবে ইরানে এবং এই ইসরায়েলের ট্যাঙ্কের সামনে আত্মাহুতি দেবে। তো এই পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, নমস্কার।